কি করো? এমনি বলো, একটা জিনিস লিখলাম। তরকারিটা কেটে আনছে। কেন, আমি রান্না করছি? এই জন্যই এত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলতে চাইছিলাম তোমারে। অনেকদিন ধরে ভাবতেছি যে বলবো, কিন্তু বলতে পারতেছি না, তোমার ফুপুর জন্য। ফুপু আবার কি করছে? করছে যা করার, এখন কি বলবো নাকি সেটা বল। আরে বলো, এত ঘুরে পিছে নেম নেম করে লাভ নেই। তাহলে শোনো, এই যে এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে এগুলো তো সব তোমার নামে, তাই না? তোমার কি কোনো সন্দেহ আছে? আমি কি বলছি আমার সন্দেহ আছে? আমি তোমাকে একটা পরামর্শ দিতেছি। কি পরামর্শ? এগুলো তো তোমারই, তাই না? হ্যাঁ আমার। তো এই যে তোমার একটা ছোট বোন আছে, ও তো তোমার আপন বোন না, তাই না? আপন বোন হোক আর যাই হোক, ওরে ছোট থেকে বড় করছি, ও ছোট থেকে আমাদের কাছে বড় হয়েছে। তুমি চুপ, আমি এত কথা শুনতে চাইনি। আমি সব কিছুই জানি, ও ছোট থেকে তোমাদের কাছে বড় হয়েছে। ও তোমাদের সৎ বোন, ওরে কেন এই বাসায় রাখছো? প্রতি মাসে যে ওরে যে স্কুলের একটা খরচ যায়, কত টাকা যায়? কমসে কম 25 থেকে 30 হাজার টাকা যায়। তোমার সেই বোনও নাকি হচ্ছে এমনি নর্মাল স্কুলে পড়ালেখা করতে পারে না সে, তাই হচ্ছে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছো। যাক, পড়াশোনা করতেছে, ভালো কথা, করুক। কিন্তু এতগুলো টাকা নর্মাল একটা স্কুলে ভর্তি করা দিলে মাস শেষে কত আর বেতন হইবে? ওই 500-600 টাকা এরকম। ওর মাস শেষে 30 হাজার টাকা এমনি যেতেছে। ওর থাকা খাওয়া, তারপর জামা কাপড়, বিলাসিতা তো ওর আছেই। যা তোমার বিলাসিতা নাই তার থেকে দ্বিগুণ ওর বিলাসিতা আছে। আমিও তো এত বিলাসিতা করি না। এত নাগা যাই, তুমি ক্লিয়ারলি কি কইতেছ ওই দেখো। ওরে বাসা থেকে বের করো। বাসা থেকে বের করবো মানে? ও বুঝতে পারছি, এই কান পরাগুলো তোমার ফুপু তোমার দিতেছে, তাই না? এত কথা বাদ, আমি এত কথা শুনতে চাই না। হয় তুমি ওরে এই বাসায় রাখবা, আর নয় আমাকে রাখবা। তোমার এই আজারে পেশাল বন্ধ করবা? হ্যাঁ, বুঝতে পারছি, তোমাকে দিয়ে এই কাজ হবে না, এই কাজ আমারই করা লাগবে, তাই না? তুমি এই বালছাল করার জন্যই ডাকছো না? এই শোনো, শুনে যাও। আরে কি হয়েছে? কি হয়েছে মানে? আমি যেটা বলছি তুমি সেটা করবে নাকি আমি আমার বাবার বাড়িতে চলে যাবো? কোনটা? কে? আমি কি আমার বাবার বাড়িতে চলে যাবো? বাবার বাড়ি চলে যাবা মানে? তো আমি তোমাকে কি বলতেছি, একটা বাহার তুমি কি চিন্তা করছো? তুমি তো গাদাই থাকবা। তুমি চিন্তা করছো মাস শেষে যদি ওর পিছে 50 হাজার টাকা খরচ করো, না করো তুমি কোনো কাজ? আচ্ছা, 50,000 টাকা খরচা করলাম, ঠিক আছে। এই টাকা তো আমাদের আছে না, আমাদের টাকা এই নেই, চুপ। আমাদের দাঁড় করে খরচা করতে হয়, বুঝলাম দাঁড় না? করে খরচ আমার বোনের পিছে আমি খরচ করবো না, আমার ফুফোর পিছে আমি খরচ করবো না? তোমার তোমার কোন জায়গায় কমতি দিলে এইটা প্রশ্ন করতে পারতা যে আমারে তুমি, আমি এই এটা চাইছি শোনো, ওটা আমি চাইছি তোমাকে আমার। একটা কথা বলিস, ঠিক আছে? তুমি বলতেছো, আমি সবকিছু মাইনা নিতেছি, এখন আমার কথা তুমি শুনবা, চুপচাপ শুনবা। এই যে তুমি ওর পিছে প্রতি মাসে 50 হাজার টাকা করে খরচ করতেছো, তুমি তো কোনো কাজ টাজ করো না। না করে তোমার ফুপ্পি, যাক উনি মুরব্বী মানুষ, উনি আমাদের বাসায় আসতে থাকুক, এটাতে তো আমাদের কোনো প্রবলেম নাই। ও হচ্ছে এই যে পড়ালেখা করতেছে, ভবিষ্যতে ওরে বিয়া শাদী দিতেইব, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে কত আছে? হয়তো মানলাম 1 কোটি টাকাই আছে। তো ওর পিছেই যদি তুমি প্রতি মাসে 50 হাজার টাকা করে খরচ করো, তাহলে ভবিষ্যতে আমাদের থাকবে কি? আমাদের ছেলে মেয়ে কি হবে? হ্যাঁ, ওদের একটা ভবিষ্যৎ আছে না? নাকি তুমি তোমার বোন? বুঝতে পারছি, তোমাকে দিয়ে কোনো কিছুই হইব না, আমারটা আমি করে দিতেছি। এখান থেকে এক পাও লড়বা না। আই যা, আমি তোরে সাপ সাপ একটা কথা বইলা দিতাছি। তুই যে এই বাসায় আসোস না, তোর এতদিন কি দরদ উতলায় পড়তেছে? হ্যাঁ, ওর সাথে আমি কথা বলতেছি না? তোকে এতদিন এই বাসায় দয়া মায়া করে রাখা হয়েছে, তুই আজকে ভোরবেলার মধ্যে এই বাসা থেকে বের হয়ে যাবি। এটা যাতে ফুপ্পি না জানে, একটুকি বইলা দিলাম। আর যদি জানে না, তোরে আমি আছে না জানে মাইরা ফেলবো, তুই আমার চিনোস নাই। আমি কই যাবো ভাবি? আমি কার সাথে থাকবো? তুই রাস্তাঘাটে থাকবি, তোরে দেখার দায়িত্ব আমাদের না। তুই তো জন্ম নেওয়ার পরেই তোর বাপ মা খাইছোস, এখন কি আমাদেরকেও খাইতে চাইতেছোস? হ্যাঁ, সমস্যা কি তোর? তোরে যেটা বলছি তুই এটা করবি, বুঝতে পারছস? আর এই কথা যদি বিন্দু মাত্র ফুপ্পির কানে যায়, তাহলে মনে কর তোর একদিন আমার যে কয়দিন লাগে। আমি একটু কি বলে দে, আদর একবারে উতলায় পড়তেছে বোনের জন্য। আমি ফুপ্পিকে আর ভাইয়াকে ছাড়া কোথাও যাবো না। তুই ফুপ্পিকে আর ভাইয়াকে ছাড়া কোথাও যাবি না? না। আচ্ছা, তুই কি জানে বাঁচতে চাস, নাকি জান নিয়ে বাসা থেকে বেরোইতে চাস? কোনটা? তোরে কিন্তু আমি ডাইরেক্ট মাইরা ফেলবো, এটা কেউ জানতে পারবো না। তুই কোনটা চাস?
আর আমি যে তোর এই কথা বলছি, তোর সময় দিছি, আজকে ভোরবেলার মধ্যেই তুই বের হয়ে যাবি, সকাল হওয়ার আগে আগে। বুঝতে পারছোস? একটু কি বলে দিন। আর এই কথা যদি ফুপ্পির কানে বা আশেপাশে কারো কানে যায়, তোর একদিন আমার যে কদিন লাগে, যা বের হ। ওর সাথে এরকম ব্যবহার করা কি তোমার ঠিক হয়েছে? কিরকম ব্যবহার করবো ওর সাথে আমি? ওর সাথে আমি কেমন ব্যবহার করবো? কিন্তু ও তুমি এইখানে, আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। বসে ফুপি। কি হয়েছে একলা একলা চুপচাপ বসে আছো? কিছু হয়নি। না, কিন্তু তো চুপচাপ বসে থাকার মেয়ে না। কেউ কিছু বলছো তোমাকে? হ্যাঁ, ভাবি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। কি বলো তুমি এসব? কখন বলছে? এই যে ওই রুমে ডেকে ভাইয়ার সামনে আমাকে অনেক গালাগালি দিছে। তোমার ভাইয়া কিছু বলে নাই? না, ভাইয়া চুপ করে আসিল। বলছে যে ভোর হওয়ার আগে যাতে এই বাসা থেকে বের হয়ে যেতে। কি বড়, এত বড় সাহস তোমারে বলছে বড়ার আগে বাসা থেকে বেরোতে? চলো দেখতেছি কি বাসা থেকে বেরোয়। আসো। বেশি পণ্ডিতি করবা না, বুঝতে পারছো? ও আর থাকবো কয়দিন, হয়তো 2, 4, 5 বছর। ইরফান, ইরফান, তোর বউ কি বলছে? তোর সামনে ওরা কি বলছে? ওই ফুপ্পি, আমি কিছু বলি নাই তো। তুমি ওরা কিছু বলো নাই? না। সত্য কথা বলবা। ও সে না আমাকে মারার হুমকি দিয়েছে। তোমার সাহস তো কম না, তুমি ওরা মারার হুমকি দিছো। আর তুই কি ভোর বার হয়ে গেছে? হ্যাঁ, তোর সামনে ওরা এত কথা বলছে, তুই কিচ্ছু বলছ না, চুপচাপ বসে ছিলি, কথা বলছ না কেন? আচ্ছা, তোমার কি সমস্যা এখানে? আমার বাস্তি কি করবো, ওরে কই রাখবো না রাখবো তোমার কাছে জিজ্ঞেস করবো? এটা তোমার বাড়ি? হ্যাঁ, আমি কি সেগুলো আপনাকে কৈফিয়ত দিব? এটা আমার জামাইয়ের বাড়ির সম্পদ। তো ওর বাড়ি মানে আমার বাড়ি। আর আপনারা দুইজন তো আমাদের ঘাড়ের উপরে বসে খাইতেছেন। তো সেটার বেলা তো আমি কিছু বলি না। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, ওর সাথে আপনাকে ওই বাসা থেকে বিদায় করবো। তোমার সাহস তো কম না, তুমি আমার ভাইয়ের বাসায় দাঁড়া থেকে আমারই বলতেছো আমার বাসা থেকে বের করে দিবা, তাই না? আপনার ভাই মারা গেছে, সেটা আপনি মাথায় রাখেন। সামান্য একটা সৎ মেয়ের জন্য আপনারা ঘরের বউয়ের সাথে এরকম ব্যবহার করতেছেন? ও তোমার কাছে সৎ হইতে পারে, আমার কাছে না। হ্যাঁ, ওরে আমার ভাই আমার হাতে তুইলা দিয়া গেছে। কি তুমি কারে সৎ বলতেছো? কে সৎ? হ্যাঁ, ও সৎ। কে বলছে তোমারে? ও বলছে আমার এগুলা। কি রে, ভাইয়া তুমি এই কথা বলতে পারলা? ও তো সৎ বোন। হ্যাঁ, কথা বলছ না কেন? কি আমি কোন সময় বললাম? তুমি আমার বলো নাই? তুমি আমার বলো না ও তোমার সৎ বোন? আচ্ছা, মানলাম আপন না সৎ হইছে। এখন কি তুমি আমার বাসায় এসে 2 দিন রাজত্ব করে আমার বাস্তির বের করে দিবা? এই এত বড় শুনুন। সাহস তোমারে কে দিচ্ছে? গলা নামায় কথা বলবেন, ঠিক আছে? এক গাছের ছাল আরেক গাছে কখনোই লাগে না। তো ও সৎ সৎই থাকবে, সৎ কখনো আপন হয় না। ও যদি ওর যদি আপন বোন হইতো, তাহলে আমি বুঝতে পারতাম যে না ওর আপন বোন। ওর আপন বোন না, ওর মাস শেষে 50,000 টাকা কি গাছ থেকে পড়ে? তুমি যে বলতেছো সম্পত্তি নষ্ট হইতেছে, হ্যাঁ হইতাছে, তা তো ওর বাপের হইতাছে, তোমারটা না, এটা মনে রাখবা। আচ্ছা ইরফান, তুই কিভাবে বিলা গেলি? ও রাস্তাতে আইছে না তুই রাস্তাতে গেছিস? আমার ভাই তোরে রাস্তা থেকে কুড়াই না এত বড় করছে, আর তুই আজকে আমার বাস্তির বলতেছিস সৎ। তুই যখন ওরা সৎ পরিচয় দিছ, তোর এই বাসায় থাকার কোনো অধিকার নাই, তুই আসতে পারিস এই বাসা থেকে। কি বলতেছেন ফুপি? তো কি বলবো, তোরে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই মানুষ হস নাই, অমানুষ হইছ। আমার ভাই তোরা মানুষ বানাইতে পারে নাই। এই আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, আমার তো আর থাকার জায়গা নেই। আমরা এই কি বলতেছে? এই তুমি চুপ করো। তোমাকে কি রাস্তা থেকে তুলে নিয়ে আসছে ওনারা? হ্যাঁ, তুমি না বলছো এই বাড়ি গাড়ি যা সম্পত্তি আছে এগুলো তোমার নামে লেখা? না, ওর কিচ্ছু না, ওর এখানে কিচ্ছু নেই। ও হচ্ছে আমার আপন ভাস্তি, ও সৎ। এখন তুমি শুনে রাখো, বুঝতে পারছো? তুমি যখন জানছো কে সৎ আর কে আপন, এটা শোনো। ওরে কখন আমরা সৎ ভাস্তির পরিচয় দেই নাই, হ্যাঁ, কিন্তু ও আজকে নিজে প্রমাণ করে দিচ্ছে আপন কোনদিন পড়ে না, পর কোনদিন আপন হয় না। তো ইরফান, তোমার সাথে আমাদের আর কোনো যোগাযোগ থাক আমি চাই না, তুমি এবার আসতে পারো, তোমার বউকে নিয়ে যাও, বেরো। তোর মতো রাস্তার ছেলের সাথে আমি থাকবো আর 1 সেকেন্ডও না। তুই থাক তোর বাসায়। তোর জন্যই তো এত কিছু হয়েছে। না, তুমি বসে আছো কেন? যাও এই। যাও, বউ পিছে যাও, দাঁড়া আছো কেন? বড় তো মিথ্যা কথা বললে আমার বাসায় আনছো, সত্য কথা বললাম তো, তাইলে আজকে তোমার এই দিন দেখতে হইতো না। আজকে নিজের হাতে নিজে সব শেষ করলা, ওইগুলো হারাইলে এগুলো হারাইলে। তোমার যে আমার বাসার ত্রিসীমা না দেখি, আর তুমি বলে ওর স্কুলের সামনে যাবা না, কি বলছি মনে থাকবো? বলবা আজকে থেকে আমার ভাইয়া মহিলা গেছে, কেউ যদি জিজ্ঞেস করে। আচ্ছা। এই অসভ্য একটা পালছে আমার ভাই। চলো।